নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা এই শশা চাষের জমিতে ক্লাক্সেল গোল্ড স্প্রে করব। আর প্যাকেটটি আপনারা এখনো দেখতে পাবেন না, প্যাকেটটি আমি লাস্টে দেখা দেবো। এখন আমরা বাড়িতে যাব, ডাম গলবো, তারপর এখানে এনে স্প্রে করবো। কারণ হচ্ছে আমাদের এখানে আকাশটা খুবই খারাপ। এখানে আপনার হয়তো মোবাইলে ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু আকাশটা খুবই খারাপ। আর আজকে এর জন্য আমরা ক্লাক্সেল গোল্ড আর তার সাথে স্টিকার ব্যবহার করে আজকে একটি ছত্রাকনাশক দেবো। আর এটা কী করে দেবেন, কিসের জন্য, সেটা আমরা ভিডিওতে খুবই একটি গুরুত্বপূর্ণ শশা চাষের জন্য হচ্ছে। ভিডিওটি আপনারা ভালো করে স্কিপ না করে দেখবেন, আর এরকম ফলন পাবেন। তাহলে এই যে দেখুন, এখানে এখানে গিটি কেটে মানে ছোট ছোট গাছ, তো মানে ছোট ছোট শশা দেওয়া হয়েছে, এরকম গিটি কেটে আপনারা ফলন পাবেন। আমরা ক্লাক্সেল গোল্ড এখন জলের মধ্যে দিব। এই যে এখানে দেখুন, এক এক বালতি জলের মধ্যে আমরা একটা প্যাকেট দিয়ে দিচ্ছি। আর এটা আমরা এখন শশা চাষে স্প্রে করার আগে মোটামুটি 2 মিনিটের মতো এটা এরকমই জলের মধ্যে রেখে দিলে পরে কি এটা অটোমেটিকলি গলে যাবে। তার সাথে আপনারা সিলিকন স্টিকার দেবেন। একটু ভিডিওটি একটু ফাস্ট ফাস্ট করে দিচ্ছি যাতে করে একটু সময় কম লাগে। আর স্টিকারটা আপনারা ডামের শেষের দিকে ইউজ করবেন, তাহলে খুব ভালো মানে ফেনাবে কম। আর এখন আমাদের ডাম ভরাটি শেষ হয়ে গেছে, তাই আমরা এখন ডামটা ভরে এখন যাচ্ছি জমিতে স্প্রে করার জন্য। দেখা হচ্ছে এখন জমিতে গিয়ে। কৃষক বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের শশা চাষের যে জমি সেখানে। কারণ হচ্ছে আমরা কালকে একটি ভিডিও মানে পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে লাউ চাষের জমির ছিল। আর আমরা লাউ চাষটাও করি, আমি শশা চাষও করি, বরবটি চাষও করি। এখন মোটামুটি 2 দিন ধরে আমার মানে শশার দানা লাগানো হয়েছে। এই ভিডিওটি আমি পোস্ট করিনি, সেই ভিডিওটাও করে দেবো কীভাবে শশার দানা আপনারা লাগাবেন। এটা হচ্ছে আপনাদের, এটা মানে আমি সব কিছু মানে এখন তো বর্তমানে ক্যালকুলেশন মার্কেট, আপনাদের মোটামুটি সব কিছু মানে বাজারের হিসেবে যে এখানে যেটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের শশা চাষের জমি। আজকে এই জমিতে আমরা স্প্রে করবো আজকে ক্লাক্সেল গোল্ড। সেটা কিসের জন্য, যে আমি মোটামুটি আপনারা দেখছেন যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করে তাদের জন্য আমি বলে দিই যে আমি অ্যাক্সিড হলো গাছে ভিটামিন স্প্রে করছিলাম। সেটা আপনারা মানে দেখেছেন যে অলওয়েন গোল্ড। আরেকটা আমার মানে মনে পড়তেছে না, আপনারা ভিডিওটি দেখলে আমি বুঝতে পারবো, সেটা আমি এখন বলতেছি না। মানে দুটো ভিটামিন মিক্সড করে জমিতে স্প্রে করেছিলাম, তাতে জমিতে একটু হালকা ধসা দেখা যাচ্ছে। মানে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম ধসা। আর তার কারণ, আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের। মানে বৃষ্টিতে এবার হালাত খারাপ করে দিচ্ছে। আর এই যে এখানে দেখুন, এই যে থক থক যে আপনারা যে ধসাটা দেখতে পাচ্ছেন, এটা হলো নাম, এখানে যে দেখা যাচ্ছে এটা হলো ডাউনি মিল্ডু। ঠিক আছে, এটার ডাউনি মিল্ডুর জন্য আপনারা কি করবেন, যে এর জন্য 2 রকম কোয়ালিটির স্প্রে পাওয়া হয়। একটা হলো দামিতে যাবেন, আর আজকে আমি একটু দামিও আছে, একটু মানে একবার হাই ক্লাস কোয়ালিটি দিচ্ছি না। কিসের জন্য দিচ্ছি না, যে আমাদের এখানে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আজকে আমি মোটামুটি 150 টাকা ট্যাঙ্কি যে প্লিক্স সুপার বা মেলোডি, সেটা আমি দিচ্ছি না। কারণ আমাদের এখানে মেলোডিটা এখন পাওয়া যায় না, বাইরের কোম্পানিটা এখন আমাদের এখানে পাওয়া যাচ্ছে নাগার্জুনা কোম্পানির। আর আমি নাগার্জুনা কোম্পানিটা এখন দেবো না, ওটা দেখবো আগে মানে ওষুধটা কীরকম রেজাল্ট হয় না হয়, সেই হিসাবে আমরা স্প্রে করবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার গাছে এবার মানে ফলনের হারভেস্টিংটা আমাদের পাড়া সবারই কম হচ্ছে, কিন্তু আমার হারভেস্টিংটা একটু বেশি আছে। কারণ হচ্ছে আমার গাছের যে দূরত্ব আছে সেটা হচ্ছে প্রায় এবার আমি কম দিয়েছি, প্রায় 2 হাতের মতো ফাঁক ফাঁকে আমরা শশা লাগাইছি। আর এর জন্যই আমার গাছের মানে গাছ জমিতে বেশি থাকার কারণে আমি এবার ফলটা ভালো পাচ্ছি। আজকে আমার এখানে মানে টোটাল মাল হারভেস্টিং হয়েছে প্রায় 16 ডিসিমেল জমিতে 130 কিলো। আর এটা এরকম ডেলি হচ্ছে এখন হারভেস্টিং, আর মানে মোটামুটি ভালো ফলন হচ্ছে। আর ফলনের কোয়ালিটিটা একটু মানে কালো কালারের, কারণ এটা বেশি ফর্সা হয় না, একবার সাদা ফকফকা হয় না। আর এটা আর কি, এটা দোকানদার 2-3 দিন রেখে বিক্রি করতে পারে, মানে অত সহজে লাল হয় না। এই আমাদের এই শসাটার এটা একটু প্লাস পয়েন্ট থাকে। আর এই শসাটার ডিমান্ড আগরিতে কম থাকে, আমরা আগরি লাগাই ঠিকই, মানে এই শসাটা ছাট কম বেরোয় দেখি আমরা এটা লাগাই। আর অন্য বাজার থেকে যদি কিনা যায় এনে গাড়ি, মোটামুটি যদি 150 কিলো শসা হয় তার মধ্যে 70 কিলোর মতো ছাড়ি বেরোয়, এর জন্য আমরা ওটা গাড়ি না। আর এর জন্যই এটা আগরিতে এটার ডিমান্ড কম। যখন এটা আমরা যেটা লেটে গেছি সেটা বাজারে দেখতে পারেন, ওটা বাজারে প্রচুর ডিমান্ড, মানে প্রায় কিলোতে প্রায় 6 থেকে 7 টাকা বেশি পাওয়া যায়। তখন আবার ওই সাদা শসাটার ডিমান্ড থাকে না বাজারে। আর তখন ওই সাদা শসাটা কী হয়, মানে কোয়ালিটিটা খারাপ হয়ে যায়, এর জন্য ওটা ডিমান্ড থাকে না। আর এখন যেটা আমি মূল যেটা হলো যে স্প্রেটা যেটা করতেছি ক্লাক্সেল গোল্ড, এটার হলো
মানে গাছের যে আপনাদের যে ডাউনি মিল্ডু যেটা জমিতে যে ফাঙ্গিসাইড যেটা অ্যাটাক করে, তার জন্য এটা একটু খুবই ভালো একটি ফাঙ্গিসাইড। কেন বলতেছি, এটা আমি আগেও স্প্রে করতেছি, আর এর সাথে আমরা স্টিকার ব্যবহার করতেছি, যেটা হলো রামসাইড কোম্পানির আছে স্টিকারটা। এটা সিলিকন স্টিকার, এটা মানে গাছের উপরের যে কোনো এক পাতা বলবো উপর পাশে পাতাটার মধ্যে ছড়িয়ে যাবে, মানে এটা অটোমেটিকলি কাজ করবে সুন্দরভাবে। আর আমাদের এখানে রাতের দিকে অনেকটাই বৃষ্টি হচ্ছে, তার জন্য এখন আমি এটা দিচ্ছি। আর যদি আকাশ যদি ভালো যায়, তাহলে কালকের দিকে হয়তো গ্যাপ দিয়ে কালকে হয়তো একটা পোকার ওষুধ দেবো। কারণ হচ্ছে কী পোকার ওষুধ দেবো, সেটি ভিডিওটি আপনারা খুব ভালো করে মন দিয়ে দেখবেন। মানে শশা চাষের জমিতে এখন ভুমরা দেখা যাচ্ছে, ওই ভুমরার ওষুধ দেওয়া হবে হয়তো কালকে, নাইলে যদি আকাশ ভালো থাকে তাহলে কালকেই দেবো। আর আকাশ যদি খারাপ থাকে তাহলে হয়তো কালকে দিব না। যদি আকাশ মানে খারাপ, যদি বৃষ্টি হয় তাহলে, যেরকম আজকে সকালের দিকে আমরা যেরকম আজকে স্প্রে করার কথা ছিল না, তাও মানে কালকে দেখা জমিতে দেখা যাচ্ছে একটু ধসার পরিমাণটা একটু বেড়ে গেছে, আর তার জন্য দু একটা করাও নষ্ট হচ্ছে। এই যে দেখুন, এই যে এখানে দেখুন, এই যে এখানে দেখুন ছত্রাক অ্যাড করছে, এই যে এখানে ছত্রাক অ্যাড করছে। আর এটা টেকনিক্যাল বলতে টেকনিক্যাল আছে, ম্যাট্রোলক্সিল আছে 80%, আর তার সাথে ম্যাটকোজেব আছে 64%, আর এটি হলো কন্ট্যাক্ট আর সিস্টেম্যাটিক দুটোই কাজ করে। কন্ট্যাক্ট হলে মেটালক্সিল যেটা আছে সেটা হলো সিস্টেম্যাটিক কাজ করবে, আর কন্ট্যাক্ট হলো যেটা হলো ম্যানকোজেব আছে 64%। ওটা হলে পাতার উপরে একটা আস্তরণ তৈরি করবে, তার জন্য এটা পাতা সুরক্ষা দিবে। আর সিস্টেম্যাটিক যেটা হলো গাছের ভিতর থেকে গাছের যে শক্তি সেটা হলো বাড়িয়ে দিবে। আর গাছের যেরকম দেখতে পাবেন যে গাছের গোড়ে কত সময় দাগ লেগে গাছে মারা যায়, সেটাও আপনার জমিতে বন্ধ হয়ে যাবে। এটা আপনারা ছোটো চারা ইউজ করতে পারেন, আর এটা যে কোনো সবজি চাষে ইউজ করতে পারেন। সব সবজি চাষে এটা স্প্রে করাটা মানে ভালো। আর আপনার যদি এর জন্য যদি আরও কিছু যদি ভিডিও আপনারা যদি দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে আছে ক্লাক্সেল নিয়ে, আমি অনেক কটা সবজি চাষে ইউজ করি। ক্লাক্সেল, স্পিন, ফ্লিক্স সুপার, মেলোডি, মানে তারপর ক্যাবরেটপ, অনেক রকম জাতের আমি ওষুধ মানে স্প্রে করি, যেটা হচ্ছে ধসার জন্য। মানে মানে কত সময় আমি একটা গ্যাপে গ্যাপে, যেরকম এর আগের সিট আমরা দিয়েছিলাম মেলোডি, তার জন্য একটা সিট আমরা গ্যাপ দিয়ে দিচ্ছি, কারণ একই টেকনিক্যাল ওষুধ আমি বারবার খুব কম মানে দুটো স্প্রে দেই, তাহলে তারপর স্প্রেটা আমি একটু আলাদা করবোই, কারণ এটাই হলো আমার যে ছত্রাক দমনের, এটা হলো আমি একটা ভালো উপায় মনে করি। আর এরকমভাবেই ছত্রাকটা আমি মানে দমন করি। আলু চাষের বিরুদ্ধে আর এরকম করে আপনারা আমার যদি ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন, লাইক কমেন্ট দুটোই করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আজকের জন্য ভিডিও এখানে শেষ। ভিডিও শেষ করার আগে শুধু আপনাদেরকে একটা জিনিস মাঝখানে দিয়ে দেবো, সেটা হচ্ছে আমি যে আজকে স্প্রে আপনারা কীভাবে করবেন আর কীরকমভাবে করবেন। আপনারা দেখুন এখন আমরা কীভাবে স্প্রে করতেছি। এই যে গাছের যে ডগ আছে সেটা হলো পুরোপুরি ভালো করে মিক্সড করে আপনারা ভিজিয়ে স্প্রে করবেন, তাহলে ফাঙ্গিসাইড একবারে এক স্প্রেতে মোটামুটি ভালো কন্ট্রোল পেয়ে যাবেন। এটা হলো ভিডিওতে লাস্টে দিচ্ছি, কারণ হচ্ছে আজকে আমরা ভালো করে ভিডিওটি মানে রেডি করে নিলাম, তার জন্য আমি স্প্রে করার সময় কী হয়, ভিডিওটি মানে কথাগুলো যে আমি বলি সেগুলো ভালো শোনা যায় না, তার জন্য আগে কথাগুলো বলে দিলাম, আর সবাই লাস্টে স্প্রেটা দেখা দিচ্ছি। কেন হচ্ছে এই যে দেখুন, এই যে আমাদের এখানে বৃষ্টি পড়ার জন্য, এই যে বৃষ্টি পড়ার জন্য দেখুন, এই যে দেখুন পাতাগুলো দেখুন ছকছক, মানে ডাউনি মিল্ডের জন্য এগুলো জল টসা লেগে এগুলো নষ্ট হয়ে গেছে। এর জন্য আপনার সবচাইতে ভালো বৃষ্টির পর আপনারা যে গাছটাকে যে সতেজ রাখবেন, তার জন্য আপনাদের সবার প্রথমে যে ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে রেডমিল, কারণ এটা বৃষ্টি চলাকালীন এটা মোটামুটি আপনাদের ভালো কাজে দিবে। আর বৃষ্টিটা যদি আপনাদের জমির ওখান থেকে মোটামুটি এক দুদিন যদি বৃষ্টি চলে যায়, তাহলে আপনারা ফ্লিক্স সুপার স্প্রে করবেন, তাহলে গাছটা সবুজ ভাবটা একদম ঠিক থাকবে। আর আজকের জন্য ভিডিও এখানেই শেষ।